হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে, আমি দেখো বোর্ডে লিখে রাখছি, সেটা হচ্ছে আমাদের এক্সামস অন ইকুয়ালিটি, অর্থাৎ সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধ। তো এই সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধর এর আগে কিন্তু আমি তোমাদের কি দেখাইছি, এর আগে কিন্তু আমি যোগ সংক্রান্ত স্বতঃসিদ্ধ, গুণ সংক্রান্ত স্বতঃসিদ্ধ এবং তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যোগ এবং গুণ সংক্রান্ত স্বতঃসিদ্ধ। আমরা এগুলো দেখার পর আমি আশা করি তোমরা যদি কেউ আজকের এই ভিডিওটা প্রথম দেখে থাকো, তাহলে আমি আশা করি তোমরা যদি আগের ভিডিওগুলো সব দেখো, যোগ গুণ এবং যোগ গুণ সংক্রান্ত স্বতঃসিদ্ধ, ওগুলো যদি পুরোটাই ভালোভাবে দেখো, তাহলে দেন এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আশা করি তোমরা সেগুলো ভিডিও দেখে দেন তোমরা এই ভিডিওটি দেখবে। আচ্ছা, তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তাহলে দেখো, সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধ আমরা যদি ধরো যে কোনো বাস্তব সংখ্যা, আমাদের ধরো এক্স, ওয়াই এবং জেড এর ক্ষেত্রে যদি আমাদের এক্স ইকুয়াল টু 0 হয়, তবে দেখো আমরা কিন্তু কি করতে পারি, দেখো সেটা হচ্ছে আমাদের এই যে এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, তারপরে হচ্ছে ধরো এক্স মাইনাস জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, তারপর আবার দেখো আমাদের এক্স জেড ইকুয়াল টু ওয়াই জেড, তারপরে এক্স জেড ইকুয়াল টু ওয়াই জেড। এখানে হচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের কি, এখানে জেড এর মান নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের এখানে যে জেডের মানটা আছে এখানে কোনো সময় আমাদের কি হবে না বলো তো, আমাদের 0 হবে না। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো সেটা হচ্ছে আমাদের কি, যে বাস্তব সংখ্যার কি একটি সমতায় আমাদের উভয় ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, উভয় পক্ষ যেন হচ্ছে আমাদের কি হয়, যেন হচ্ছে আর কি যোগ বিয়োগ গুণ, এখানে আমরা যোগ করছি, এখানে আমাদের বিয়োগ করছি, এখানে আমাদের গুণ করছি, এখানে ভাগ করছি, উভয় ক্ষেত্রে যেন আমাদের কি থাকে, সমতাটা কি থাকে, বজায় থাকে। আমরা এখানে যেন এমনভাবে যে কাজটাই আমরা এখানে যোগ করি, আমরা বিয়োগ করি, গুণ করি এবং ভাগ করি, যে কাজটাই করি না কেন, আমাদের এখানে যেন উভয় পক্ষ কী থাকে, সমতা থাকে। এখন উভয় পক্ষ সমতা থাকে, সেই বিষয়টা কি, তাহলে চলো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি যোগের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো আমাদের যদি যোগ থাকে এবং এখানে আমাদের যদি উভয় পক্ষকে সমতা করতে হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব। দেখো, আমরা যদি এক্স এর মান এখানে আমরা কি ধরি 2 এবং ওয়াই এর মানও আমরা ধরলাম 2 ধরলাম, আর জেড এর মান আমরা ধরো কত ধরলাম, 3 ধরলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসে দিই। এক্স এর মান কী দেওয়া আছে আমাদের, ধরো 2 প্লাস জেড এর মান কী দেওয়া আছে আমাদের এখানে 3, তাহলে আমরা এখানে লিখলাম 3 ইকুয়াল টু ওয়াইয়ের মান কী দেওয়া আছে আমাদের 2, আমরা এখানে 2 দিলাম, প্লাস জেডের মান আমাদের কী দেওয়া আছে 3, আমরা এখানে কি লিখলাম, 3 লিখলাম। আচ্ছা, তারপরে এখন আমাদের কি করতে হবে, দেখো 2 + 3 মানে কি 5, আর ইকুয়াল টু 2 + 3, তাহলে আমরা এখানে লিখলাম 5। অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে কি করলাম, আমাদের দেখো উভয় পক্ষ কিন্তু এক হয়ে গেল, সমান, সেম। এই বিষয়টা আমাদের করতে হবে। এটাই হচ্ছে আমাদের কি, এমন যেন আমাদের মান থাকে, এমনভাবে আমাদের কাজটা করতে হবে যেন আমাদের কি, যোগের ক্ষেত্রে হোক, গুণের ক্ষেত্রে হোক, ভাগের ক্ষেত্রে হোক, প্রত্যেক ক্ষেত্রে যেন আমাদের উভয় পক্ষটা কী যেন থাকে, সেম থাকে, সমান থাকে। এটাই কিন্তু যা সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধ। আমরা যদি ধরো কথার কথা, এখানে যদি আমাদের যদি ওয়াইয়ের মানটা 2 না থেকে যদি আমাদের ধরো এখানে কত থাকে, 3 থাকে, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা একটু দেখি, যদি আমাদের সমতা যদি না হয়, সেটা বুঝবো কীভাবে যে সমতা নাই। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখন বসাই, এক্স এর মান 2 প্লাস জেডের মান কী দেওয়া আছে, আমরা 3 বসালাম, ওয়াইয়ের মান কী দেওয়া আছে 3 দেওয়া আছে, আমরা এখানে 3 লিখলাম, প্লাস জেডের মান কী দেওয়া আছে 3, আমরা এখানে 3 লিখলাম। আচ্ছা, তারপরে এখন আমরা এখানে যোগ করি, দেখো 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 ইকুয়াল টু 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। এখন তোমরা দেখো এখানে কি আমাদের কি উভয় পাশে কি আমাদের উভয় পক্ষ কি সেম হলো, উভয় পক্ষ কি সেম নাম্বার, না সেম নাম্বার না, এখানে 5 এখানে 6 দুটো কিন্তু আলাদা, তাহলে এটা কি সমতা হলো না, হলো না। তাহলে এইরকম যদি আলাদা হয় উভয় পক্ষে, তাহলে সেটা সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধর এটা নিয়ম কি বরখেলাপ করে, অর্থাৎ হয় না, এই নিয়মটা ভঙ্গ করে। তাহলে এটা নিয়মটা কখন হবে, এর আগে যেটা আমি করলাম ওটা হচ্ছে আমাদের কি সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধ। আশা করি তোমরা সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধ কোনটা হলে হয় এবং কোন নিয়ম প্রয়োগ করা হয়, আশা করি তোমরা আজকের এই ক্লাসে খুব ভালোভাবে বুঝতে পারছো। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা আমরা যোগ সংক্রান্ত, গুণ সংক্রান্ত, যোগ এবং গুণ সংক্রান্ত, এবং আমরা সবার শেষে যেটা দেখলাম সেটা হচ্ছে সমতা সংক্রান্ত স্বতঃসিদ্ধ। এগুলো প্রত্যেকটার আমরা নিয়ম দেখলাম। এরপরে আমরা কি দেখব, যে এগুলো প্রত্যেকটা নিয়মকে ফলো করে আমরা কিভাবে একটা প্রবলেমে, এগুলো প্রত্যেকটা জ্ঞানে আমরা একটা প্রবলেমে কিভাবে প্রয়োগ করে আমরা একটা প্রবলেম, বীজগণিতের একটা প্রবলেম আমরা সলভ করতে পারি, সেটা আমি তোমাদেরকে একটা ক্লাসে আমি দেখিয়ে দিব। আশা করি তোমরা সামনের ক্লাসটাও দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।